সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দিকে নজর নাই। অবন্ধু, জীবনের শেষ বয়ান হিসেবে বয়ানটা করতেছি। অবন্ধু, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহর নবীজি মৃত্যু সজ্জায়, বিশ্ব নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আমি দেখুন চলেই যাব রে আয়েশা, তুমি আমাকে তোমার একটু কাঁধের উপরে উপর করে রাখো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। আমার নবীজি আয়েশার উপরে উপর হয়ে নামাজের দৃশ্য দেখতেছেন। সাহাবী আসমান, হযরত আলী, হযরত ওমর, হযরত বেলাল, সমস্ত সাহাবী অপেক্ষা করতেছে। নবী নাই রে, নবী নাই। অসুস্থ আজ ইমামতির কাতারে ইমামতি কে করাবে? ও বন্ধুগণ, বিশ্বনবীর আপন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করলেন। আমার নবীজি এই দৃশ্য দেখি ছল ছল করে চোখের পানি অঝর নয়নে ঝেড়ে নিল। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কেন কান্না করতেছেন? ছল ছল বে কান্না পড়তেছে আপনার। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আজ আমি পৃথিবীর থেকে, এই দুনিয়া থেকে আমি নবীজি বিদায় নিয়ে নেব, কিন্তু আমার সাহাবীরা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করতেছে, এটা দেখে আমার চোখ বেয়ে বেয়ে কান্না পড়তেছে। এই আয়েশা, তুমি কি জানোনি আমি এই নামাজের জন্য তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছি? এই আয়েশা, এই নামাজকে জিন্দা করার জন্য আমি তায়েফের ময়দানে কত নির্যাতিত হয়েছি। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে গোসল করিয়ে যখন পিঠের মধ্যে তৈল মালিশ করতে যায়, আমার নবীজির পিঠ মোবারকে কালো কালো গুটি দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার পিঠে কালো কালো দাগ কিসের? আপনার ছোট্ট কালে কি বসন্ত রোগ হয়েছে, কুষ্ঠ রোগ হয়েছে? আমার নবীজি কথা শোনার পর নবীজি ডুকরে ডুকরে কান্দে, কোনো কথা বলে না। আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কি আপনার মনে ব্যথা দিয়েছি, দুঃখ দিয়েছি? কেন আপনি কান্দেন? আপনার কি পিতার কথা মনে পড়েছে, জনম দুঃখিনী মার কথা মনে পড়েছে? নবী কিছুই বলে না। নবীজি অবশেষে বললেন, আয়েশা, না রে না আয়েশা, আমার মায়ের কথা মনে পড়ে নাই, জন্মভূমির কথা মনে পড়ে নাই, তুমি এমন কথা মনে করে দিয়েছ। আমি নবীজি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিয়েছিলাম, নামাজের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আবু জেহেলের নেতৃত্বে তায়েফের যুবকেরা আমি নবীকে এমন জোরে পাথর নিক্ষেপ করেছিল, এই পাথরের আঘাত পিঠের মধ্যে কালো দাগ পড়ে গেছে। আমার নবীজি বললেন, আয়েশা, শুধু তাই নয়, গরুর ভুঁড়ি পর্যন্ত আমি নবীর পিঠে দিয়েছি। আমি নবী যখন সিজদায় গিয়েছিলাম, আবু জেহেল আমার চাচা ভুঁড়ি, নারী ভুঁড়িগুলো আমার পিঠের মধ্যে দিয়েছে। সে সময় খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিল, খাদিজা ওই নারী ভুঁড়িগুলো টান দিয়েছিল। ও আয়েশা, শুধু জানোনি এই নামাজের জন্য আমি কত কষ্ট মুজাহাদা করেছি। আজ আমার উম্মত, আজ আমার সাহাবীরা এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেছে, নামাজ কায়েম করেছে, এটা দেখে আমি নবীজি হাউমাউ করে কান্না করতেছি। এটা আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আয়েশা বলে, নবীজি, আপনি দোয়া করে দেন তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধ্বংস করে দেয়, দুনিয়া যেন ওলট পালট করে দেয়। আমার নবীজি বললেন, আয়েশা,
না রে না, আমি এটা করতে পারবো না। তাইবাসীরা বোঝে নাই, আমি যদি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ অবশ্যই তাদেরকে ধ্বংস করে দিবে। নাই সে না, আমি তা করবো না। তারা বোঝে নাই, তারা বোঝে নাই, তারা না বুঝিয়ে করেছি। তারা যদি বুঝতো আমি নবীজির হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এই আয়েশা, আমি যদি তাদের নামে বদদোয়া করি তারা ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে কালেমার দাওয়াত দিব, কার কাছে নামাজের দাওয়াত দিব? না রে আয়েশা, না না। নবীজি এত কষ্ট মুজাহাদা মুশাহাদার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী তায়েববাসীকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ বাংলার মুসলমান আমরা দাবি করি নারী পুরুষ ছেলে মেয়ে, আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা রসুলের শাফায়েত কেমনে পাবো? অবন্ধু, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া পার হওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হওয়ার মাধ্যম। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করা। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।